তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার হাউসের সামনে তুলে ধরছি। পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে এবং জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর শেষে একটা বিশ্লেষণ লাগিয়েছেন, সেটা এক্সপাঞ্জ করা হলো। তবে সংসদে আর তাকে আমরা অবমাননা করতে চাই না। দয়া করে বসুন। এবার সংসদে শেখ হাসিনাকে গণহত্যাকারী ফ্যাসিস্ট বলায় রেগে গিয়ে সংসদের নাহিদের এমন অসম্মানজনক বক্তব্য এক্সপাঞ্জ করেন স্পিকার। স্পিকারের এমন বক্তব্যে সংসদে তৈরি হয় চরম উত্তেজনা। এরপরে নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে যা বললেন স্পিকার মেজর হাফিজ উদ্দিন। দীর্ঘ ১৯ মাস পর সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হওয়ার পর থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিয়ে সংসদে উত্তেজনা বেশ লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু এবার সংসদে শেখ হাসিনার দুর্নীতির বিষয় নিয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনাকে গণহত্যাকারী ফ্যাসিস্ট বলায় এনসিপি নেতা নাহিদের বক্তব্যে রেগে যান স্পিকার। জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর শেষে একটা বিশ্লেষণ লাগিয়েছেন, সেটা এক্সপাঞ্জ করা হলো। তবে সংসদে আর তাকে আমরা অবমাননা করতে চাই না। দয়া করে বসুন। সংসদের নাহিদ ইসলামের এমন লাগামহীন কথাবার্তায় এক পর্যায়ে তার বক্তব্য এক্সপাঞ্জ করেন স্পিকার। ভবিষ্যতে এমন শব্দ উচ্চারণে নাহিদ ইসলামকে সতর্ক করেন স্পিকার মেজর হাফিজ উদ্দিন। এরপরে স্পিকারে এমন বক্তব্যে সংসদে দাঁড়িয়ে যায় বিরোধী দল জামায়াত ও এনসিপি। তাই প্রিয় ভিউয়ার্স, স্পিকার কি তাহলে একটি নিরপেক্ষ মূল্যায়ন করেছেন, নাকি বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের আগাম বার্তা? তাই সংসদে শেখ হাসিনাকে নিয়ে অসম্মানজনক কথাবার্তায় নাহিদের বক্তব্য এক্সপাঞ্জ করে স্পিকারের এমন কাজকে আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত।